আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার। ডক্টর পোদ্দার, আপনি তো একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তো শিশুদের অনেক কাপ সিরাপ, সর্দির ওষুধ সেগুলো রয়েছে যেগুলো আপনারা চোখ বন্ধ করে দিয়ে থাকেন। তা আপনারা কতটা ভয় পাচ্ছেন এই রিপোর্ট সামনে আসার পর? না, আমি এখন এই রিপোর্টটা দেখছিলাম, আপনি পাঠানোর পরে এগুলো দেখছিলাম। এ তো সাংঘাতিক কথা। একটা বাচ্চাকে আমি যখন একটা ভরসা করে একটা ওষুধ দেবো, তার যদি একটা গুণগত মান ঠিক না থাকে, বা যদি আমি একটা আইভি ফ্লুইড চালাচ্ছি, তার ভেতরে যদি দেখা যাচ্ছে যে ভেতরে একটা আমার ইনফেকশন ঢুকছে, তার মধ্যে একটা আমার কন্টামিনেশন রয়েছে, আমি দিচ্ছি ভালোর জন্য, এদিকে হাতে করে আমি তার জমদুধ বয়ে দিচ্ছি, এ তো সাংঘাতিক ব্যাপার। আমি দিলাম কাপ সিরাপের হয়তো তার ব্রঙ্কোডাইলেটর হিসেবে, দেখা গেল তার সেখানে অন্য কিছু একটা সাইড এফেক্ট শুরু হয়ে গেল, হয়তো তার হার্টে নানা রকম প্রবলেম হতে পারে। যদি আমি কোয়ালিটি যদি অ্যাসিওর্ড না হয়, কোন ভিত্তিতে চিকিৎসা করব? আর যখন ঠিকমতো যখন তার রেসপন্সটা হবে না, তখন তো আমরা তো আরও সমস্যায় পড়বো। আমরা তো বুঝতে পারবো না যে ওষুধটার গুণগত মানের জন্য এরকম প্রবলেম হয়েছে, নাকি আমরা যে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে ডায়াগনোসিস, সেখানে আমরা ভুল করছি। সে তো আরও মারাত্মক। আমাদের নিজেদেরও কনফিডেন্সটা তো কমে যাবে। আর সব থেকে বড় কথা, শিশু বলুন, বড় বলুন, সবারই, বয়স্ক বলুন, রোগী তো রোগী, আলটিমেটলি ইটস লাইফ। যে বা যারা এই গুণগত মান ফেল করছে, ফেলের কারণগুলো দেখতে হবে। ব্যাচ টু ব্যাচ ভ্যারিয়েশন থাকতে পারে, ফেলের কারণগুলো দেখতে হবে। যদি সেগুলো সিরিয়াস অ্যালিগেশন হয়, সেই জায়গাগুলোতে কিন্তু স্ট্রিক্টলি স্টেপ নেওয়াটা উচিত। রিঙ্গার ল্যাক্টেটের প্রসঙ্গ যদি আমরা আনি, রিঙ্গার ল্যাক্টেটের যে স্যালাইন আমাদের রাজ্যে পাস করেছে, আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকে 16টা নমুনা এবং গুয়াহাটিতে 2টি নমুনা, মোট 18টি নমুনা আবার ফেল করলো। এবং কারণ হিসেবে বলা হচ্ছে ব্যাকটেরিয়া টেস্টে তারা ফেল করেছে, কোনোটায় বলা হচ্ছে কন্টামিনেশন। সে এই বিষয়টা কতটা সমস্যায় ফেলতে পারে রোগীকে? না, এটাও কিন্তু খুব একটা ভয়ঙ্কর অ্যালিগেশন। একদিকে আমাদের রাজ্যের একদল বলছে যে এটা পাশ করে গেছে, অন্যদিকে অন্য রাজ্য থেকে বলছে ফেল করেছে। তাহলে কি একই ব্যাচেরটা টেস্ট হলো? সেটা যেমন একটা ব্যাচ টু ব্যাচ ভ্যারিয়েশন, সেখানে কোনো প্রবলেম হলো কি না? আর যদি সেম ব্যাচের যদি হয়ে থাকে, তাহলে কমপ্লিটলি আলাদা নিরপেক্ষ একটা জায়গাতে কিন্তু তাহলে আলাদাভাবে একটা টেস্ট করে তাহলে দেখা উচিত। কারণ মানুষ মাত্রই সেক্ষেত্রে নিজস্ব যে টেস্ট করছে তার কোনো ভুল নেই তো, সেখানে কোনো ল্যাবের কন্টামিনেশন এর ঘাড়ে চেপে গেল না তো, সেগুলোও কিন্তু একটা মাথায় রাখার ব্যাপার। আর কতবার টেস্ট হবে? অনেকবার তো হলো। হ্যাঁ, সেই জন্যই যেহেতু একই জিনিসের দুটো আলাদা আলাদা রিপোর্ট আসলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে প্রপারলি নিশ্চয়ই আমি ধরে নেবো প্রপার টেস্টই হয়েছে। একটা থার্ড একটা জায়গাতে, নিরপেক্ষ একটা জায়গায়, যেখানে কোনো রকম কোনো বায়াসনেস থাকবে না, যারা জানবে না যে কোন জায়গা থেকে স্যাম্পেল আসছে, কোথার থেকে কি আসছে, টোটালি ব্লাইন্ডেড, সেভাবে কতগুলো যদি টেস্ট করে দেখা যায়, তাহলে যদি এর সুরাহা হয়। আমরা সুপ্রজিৎ যদি এই তালিকার দিকে তাকাই, এই তালিকার মধ্যে যতগুলো ওষুধ রয়েছে, 144টা ওষুধ রয়েছে, এই 144টা ওষুধের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের স্টেট ড্রাগ যে ল্যাব রয়েছে, সেই ল্যাবে পরীক্ষা হওয়ার পরে ফেল করেছে 26টা ওষুধ। এই 26টা ওষুধের মধ্যে বেশিরভাগই কিন্তু নামী সংস্থার বহুল প্রচলিত ওষুধ, বাজার চলতি সেই ওষুধগুলোকে একেবারে র্যান্ডমলি নির্বাচন করা হয়েছে, নিয়ে ল্যাবে পাঠানো হয়েছে, পরীক্ষা করা হয়েছে, তারা ফেল করেছে। এই 144টার মধ্যে 26টা ওষুধের নমুনা আমাদের রাজ্য থেকে পরীক্ষায় কিন্তু ফেল করেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে বাজারে যে ওষুধ ঘুরছে, যা আমরা কিনছি, তা কি আদৌ নিরাপদ?